জাস্ট তার নামটা এখানে মোবাইল নাম্বার দিতে হবে? না, মোবাইল নাম্বারটা লাগে। আমাদের প্রবলেমগুলো আর আমাদের যে এই যে আপনার নাম, এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার সিগনেচার। আমার এলাকায় কিন্তু আমি এখানে থাকতে পারি না, পলিউশন, রাস্তার সমস্যা। বিএনপি জামাত সব বয়স্ক লোক, এবং এদেরকে দেখছি যেমন আমরা ছোটকাল থেকে মির্জা আব্বাস, তারপর এখানের মধ্যে সবাইকে দেখছি। আমাদের এখানে সব পরিচিত চোখ ছিল, মির্জা আব্বাস বলেন, তারপর এখানের মধ্যে আগে ছিল সাবির হোসেন চৌধুরী, তাদেরকে দেখে আসছি। কিন্তু কই তেমন কিছু তো উন্নতি হয়নি। এখন তো নতুন কিছু না করলে আমরা কিভাবে বুঝবো যে কাকে আর দিব? নতুন কিছু তো ট্রাই করতে হবে। এনসিপির সাথে যেহেতু হচ্ছিল সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক বিচ্ছেদ না, দল বিচ্ছেদ, তাদের জন্য কি বলবো? অবশ্যই শুভকামনা। ঢাকা ৯ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়াচ্ছি। ঢাকা ৯ আমার বাড়িঘর সব। আমি খিলগাঁয়ে বড় হয়েছি, বাসাবো, গোরান, খিলগা, এই জায়গায় আমার সব আত্মীয় স্বজনের বাসা। এখানকার সার্ভিস আপনারা আস্তে আস্তেই হয়তো দেখেছেন, এখানে সার্ভিসগুলো থার্ড ক্লাস। এখানে নাগরিক সুবিধা, সরকারি সেবা, সেগুলো খুবই অপ্রতুল। জায়গাটা একেবারেই বঞ্চিত। ২০ বছর আগে যেমন ছিল, অনেক জায়গায় এখনও ওরকমই অপরিবর্তিত আছে। আমি যেহেতু এখানকার কাছে দায়বদ্ধ, নির্বাচনের ঘোষণা দিয়েছি, তো সেই জায়গা থেকেই এখন দলীয় প্রার্থী হিসেবে আসার সুযোগ হচ্ছে না, আমি স্বতন্ত্রভাবেই নির্বাচনে দাঁড়িয়েছি। এককভাবে চলাটা খুবই মুশকিল। অবশ্যই আমাদের যে প্রেক্ষাপট আছে, সেখানে স্বতন্ত্র যারা প্রার্থী থাকেন তাদের নিরাপত্তার একটা বড় ঝুঁকি থাকে। আমরা দেখেছিও সেটা কয়েক সপ্তাহ আগে আমাদের শরীফ ওসমান হাদি যেভাবে গুলিবিদ্ধ হন দিনে দুপুরে। তারপর আসলে বিচারের অগ্রগতি কিন্তু নিয়ে আমরা স্পষ্ট না। এই বিচারটা করতে হবে আমাদের। যদি আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচনী পরিবেশ চাই, যেখানে প্রার্থীরা নিরাপদে তাদের ক্যাম্পেইন করতে পারবে, মানুষের কাছে যেতে পারবে, তাহলে এরকম একটা ঘটনার বিচার না হলে আসলে পরিস্থিতি স্বাভাবিক এটা বলা যায় না। তো নিরাপত্তার ঝুঁকি আছে অবশ্যই। আরও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে প্রতিকূলতা থাকে স্বতন্ত্র প্রার্থীদের, কিন্তু আবার আরেকটা অ্যাডভান্টেজও আছে, মানুষের অনেক ভালোবাসা পাওয়া যায়। আমি আজকে সকাল থেকেই তো আছি, এর আগে খিলগাঁও তালতলাতে ছিলাম, এখন বাসাবো বালুর মাঠে আছি। অনেকে নারায়ণগঞ্জ থেকে, ফরিদপুর থেকে চলে আসছেন, কারণ ওনারা এই এলাকার ভোটার, স্বাক্ষরটা দিতে চান। স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1% স্বাক্ষর লাগে ভোটারদের। সেটা যদি দলীয় হয় তখন সেটা প্রয়োজন পড়ে না। এনসিপির সাথে যেহেতু হচ্ছিল সম্পর্ক বিচ্ছেদ বা সম্পর্ক বিচ্ছেদ না, দল বিচ্ছেদ, তাদের জন্য কি বলবো? অবশ্যই শুভকামনা। অ্যাকচুয়ালি ওনাকে পার্সোনালি অনেক পছন্দ, অনেক আগে থেকেই চিনি, আর ওনার থেকে হচ্ছে ভালো কিছু আশা করি। ওনার কথাগুলো খুব ভালো লাগে, আর আমি চাই যে উনি আমার সাপোর্ট পাক, আমার সবার সাপোর্ট পাক। উনি যেহেতু স্বতন্ত্রভাবে করতেছে, উনি কোনো দলের বা স্বতন্ত্র এটা ম্যাটার করে না। আমি অ্যাকচুয়ালি প্রার্থী দেখে আর কি ওনাকে সিলেক্ট করেছি, এটাই। মোবাইল নাম্বার দিতে হবে? না, মোবাইল নাম্বারটা লাগে। আমাদের প্রবলেমগুলো আর আমাদের যে এই যে আপনার নাম, এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার সিগনেচার।